2 দিন ছুটি কাটানোর জন্য বের হয়েছি। যাচ্ছি সিলেটে। হঠাৎ করে প্ল্যানে আমরা আজকে সিলেট যাচ্ছি। জার্নির শুরুতেই আমাদের বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। গতকাল রাত ৮টার দিকে বাবা বলতেছে আমরা কাল সকালে সিলেট যাব। শুনেই তো খুব খুশি হয়ে গিয়েছি, যদিও আমার আগে থেকে প্ল্যান করে ট্যুর পছন্দ, কিন্তু আমার বাবা হঠাৎ করে ট্যুর প্ল্যান করে। এর আগেও আব্বু আম্মুর সাথে বেশ কয়েকবার ইন্ডিয়া যাওয়া হয়েছে, সেবারও এরকমই। যাওয়ার একদিন আগে বা 2 দিন আগে শুনে ইন্ডিয়া যাব। তো যাই হোক, আমরা এবার 300 ফিট হয়ে সিলেটে গেছিলাম। দিক দিয়ে খুবই শর্টকাট রাস্তা। অ্যাটলিস্ট ঢাকার জ্যাম ঠেলতে হয় না। ঢাকার মধ্যে কোনো জ্যাম না পেলেও আমরা রাস্তায় অনেক জ্যাম পেয়েছি। দেখতে দেখতে লাঞ্চের টাইম হয়ে গেছে, আর আমরা লাঞ্চের জন্য ব্রেক নেই এই রেস্টুরেন্টটাতে। এই রেস্টুরেন্টটাতে তো খেতে ঢুকিনি, ঢুকছিলাম লুট হতে। কেন বললাম এই কথাটা একটু পরে দেখাচ্ছি। রেস্টুরেন্টের ভিতর বাহির দেখতে সুন্দর হলেও এখানে কোনো এসি ছিল না। প্রচন্ড গরমের কারণে আমাদের অনেক বেশি কষ্ট হয়েছে। আর ওয়াশরুমটাও ছিল একদম বাজে। মানে আমরা 2টা চিকেন বিরিয়ানি নেই আর 2টা মাছ আর সাদা ভাত। চিকেন বিরিয়ানিটার টেস্টটা মজা ছিল, কিন্তু চিকেনের অর্ধেক ছুটানো ছিলই না। যেটুকু দেখা যাচ্ছে শুধু এটুকুই ছিল, আর একটা ডিম। আর এই যে আমাদের বিল, এর কারণে বলছিলাম আমরা লুট হতে ঢুকেছি এখানে। 2 পিস মাছ 900 আর অর্ধেক করে চিকেন বিরিয়ানি 720। এক কথায় বলা যায় দিনে দুপুরে ডাকাতি। তো যাই হোক, কিছু করার নাই, বিল পে করে এখন আবার আমরা রওনা দিয়ে দিলাম। কিছু কিছু জায়গায় আমরা খুবই জ্যাম পেয়েছি, যার কারণে আমাদের একটু দেরি হয়েছে সিলেট পৌঁছাতে। এটা একটা ব্রিজ ছিল, ব্রিজের নামটা আমার জানা নেই, খুবই সুন্দর ছিল ব্রিজটা। পাশেই আরেকটা ব্রিজ ছিল, এটা লোহার ব্রিজ, এটা সম্ভবত ট্রেনের লাইনের জন্য ছিল। কিন্তু অবাক করা বিষয়, এই জায়গাটাতে সবসময় নাকি আগুন থাকে। এটা আমি ফার্স্ট টাইম দেখলাম, ভাবে দাউ দাউ করে আগুন জ্বলছে। সিলেটে যেহেতু গ্যাস উৎপন্ন হয়, তাই এখানেই মনে হয় গ্যাসের কিছু একটা আছে, যার কারণে এরকম আগুন। যাই হোক, আমি জানি না আর কি, আমি আন্দাজ থেকেই বললাম। সিলেটে আমার এবার ফার্স্ট টাইম আসা, আমি এর আগে কখনোই সিলেটে আসিনি। দেখতে দেখতে তো সন্ধ্যা হয়ে গেল, আর আমরা সন্ধ্যার নাস্তার জন্য এই রেস্টুরেন্টটাতে দাঁড়াই। একজন এক একটা খেয়েছে, আমি খেয়েছিলাম নারিকেল পুরি, এটা অনেক বেশি মজা ছিল। এটা একটা খেয়েই আমি পরে আরো একটা নিয়েছিলাম। শেষে চা, আর এটাই হচ্ছে সন্ধ্যার নাস্তার মেইন আকর্ষণ। এই তো এবার চা নাস্তা শেষ করে আমরা আবারও রওনা দিয়ে দিলাম। আমরা সিলেটের কাছাকাছি থাকলেও বেশ অনেকটা দূরেই আছি এখনো। ফার্স্ট টাইম সিলেট যাচ্ছি, যার কারণে এক্সাইটেডও আছি অনেক বেশি। দেখতে দেখতে আমরা শহরে ঢুকে যাই, এর মধ্যে আমরা একটা হোটেলেও উঠে যাই। হোটেলে উঠেই ফ্রেশ হয়ে আমরা আবার বের হয়ে যাই মাজার ভিজিট করার জন্য। মাজারে যাওয়ার পথে এই রাস্তার 2 ধারে অনেকগুলো দোকান আছে, আর সব ধরনের জিনিস এই দোকানগুলোতে পাওয়া যায়। আমরা যখন মাজারে ঢুকি তখন রাত অলমোস্ট 11টা বেজে গিয়েছে, যার কারণে একদম ফাঁকা ছিল। আমরা মাজারে গিয়ে নামাজ পড়ে দেন একটু ঘোরাঘুরি করে দেখছিলাম মাজারটা। সেখান থেকে বের হয়ে চলে আসি রাতে খাবারের জন্য এই রেস্টুরেন্টটাতে। অনেক রাত হয়ে গিয়েছে, যার কারণে সবকিছুই বন্ধ হয়ে গেছিল। এই রেস্টুরেন্টটাও বন্ধ হয়ে যাবে, যার কারণে আমরা সেরকম খাবার পাইনি এখানে। সবকিছুই শেষের দিকে ছিল, তবে এখানকার স্টাফদের ব্যবহার অনেক বেশি ভালো। সবাই মাছ নিয়েছিল আর আমি একাই মুরগি নিয়েছিলাম, কারণ আমার মাছ পছন্দ না। খাওয়া শেষে একটা স্প্রিট নিয়ে খেতে খেতে রুমে চলে আসি।